Assalamu alaikum. All praise is due to Allah, Lord of the worlds, the entirely merciful, the especially merciful, Master of the day of judgment. Guide us to the right path, the path of those upon who have bestowed favor, not the path of those upon who can thin anger and astray. Hope all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear viewers, দেশ ও দেশের বাহিরে যে প্রান্ত থেকে আজকের ক্লাসটিতে সংযুক্ত হচ্ছেন বা সংযুক্ত হবেন প্রত্যেকের যে মেথডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের সপ্তম ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে 1 লক্ষ সেন্টেন্স তৈরি করা যায়। সর্বনিম্ন 1 লক্ষ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় এটা আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। তাহলে আর দেরি না করে এখন সরাসরি চলে যাচ্ছি আমরা 1 লক্ষ সেন্টেন্সের মধ্যে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতেছি স্পোকেন ক্লাস 7 ফেসবুক জহিরুল ইসলাম চৌধুরী, ইউটিউব চ্যানেলটা হচ্ছে জেআই মেথড, স্পন্সর বাই কুমিল্লা সিটি স্কুল। এখানে আমাদের এখানে দেওয়া আছে 20টি সাবজেক্ট দেওয়া আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে 20টি সাবজেক্ট দেওয়া আছে। অ্যান্ড দেন এখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, আমরা 4টি দেওয়া আছে। অ্যান্ড দেন আমাদের এখানে দেওয়া আছে যে WH ওয়ার্ড দিয়ে কীভাবে এটার পরিবর্তন করা যায়। অ্যান্ড দেন আমাদের এখানে 24টি WH ওয়ার্ড দেওয়া আছে, যে 24টি W ওয়ার্ডের 2টি অর্থ আছে। ফর এক্সাম্পল, হোয়াট কি, হোয়াট যা, হোয়েন কখন, হোয়েন যখন, হোয়ার কোথায়, হোয়ার যেতায়, হো কে, হো যে, হো কারা, হো যারা, হুইচ কোনটি, হুস যেটি, হুস কারটি, হুস যারটি, হোয়াই কেন, হোয়াই যে কারণে, হাউ কীভাবে, হাউ যেভাবে, হাউ কেমন, হাউ কত, হাউ যত, হাউ লং কতক্ষণ, হাউ লং যতক্ষণ, হাউ মেনি কতজন, হাউ মেনি যতজন, হাউ মাছ কতটুকু, হাউ মাছ যতটুকু, হাউ ফার কত দূর, হাউ ফার যত দূর, হাউ অফেন কতবার, হাউ অফেন যতবার, হোম কাকে, হোম যাকে, উইথ হোম কার সাথে, উইথ হোম যার সাথে, বাই হোম কার দ্বারা, বাই হোম যার দ্বারা, টু হোম কার কাছে, টু হোম যার কাছে, আফটার হোম কার পরে, আফটার হোম যার পরে, বিফোর হোম কার আগে, বিফোর হোম কার যার আগে, এগেনস্ট হোম কার বিরুদ্ধে, এগেনস্ট হোম যার বিরুদ্ধে, ফর হোম কার জন্য, ফর হোম যার জন্য। এরকম আমাদের 24টি WH ওয়ার্ড দেওয়া আছে। এন্ড দেন আমাদের এখানে 30টি ভার্ব দেওয়া আছে। এই 30টি ভার্ব, 20টি সাবজেক্ট এবং 24টি WH ওয়ার্ড দিয়ে আমরা এখন একটা সমীকরণ দেব। এই সমীকরণে দেখা যাবে যে আমরা আজকে কতটি সেন্টেন্স শিখতেছি। আমরা দেখতেছি এখানে 20টি সাবজেক্ট, তাহলে আমরা এখানে 20 লিখলাম। এখানে আমরা 4টি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ 4টি দেখতেছি, WH ওয়ার্ড যুক্ত 4টি, টোটাল 8টি, 4 4 8টি, তাহলে 20 গুণ 8, আমরা 20 গুণ 8 যদি দিই তাহলে 180টি বাক্য, যে একটা দিয়ে এই যে এটা দিয়ে আমরা 180টা বাক্য তৈরি করতে, 180টার গুণ জাস্ট আমরা যদি এটির সাথে এই 24টা WH ওয়ার্ড যুক্ত করে দিই, এই 160 গুণ 24 তাহলে 3840টি। তাহলে আমরা এই একটা ওয়ার্ড দিয়ে 3840টি করে সেন্টেন্স তৈরি করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো। তাহলে একটা ওয়ার্ড দিয়ে, যেমন আমরা এখানে লার্ন নিছি, লার্ন, এই লার্ন দিয়ে আমি চাইলে 3840টা সেন্টেন্স তৈরি করতে পারবো। এরকম 3840টা সেন্টেন্সকে আমাদের এখানে 30টা ভার্ব আছে। এই 30টা ভার্ব দিয়ে যদি গুণ দেয়, 3840 যদি 30 দিয়ে গুণ দেয়, আমরা 1,15,200টি বাক্য তৈরি করতে সক্ষম হব। তাহলে আর দেরি না করে এখন সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা যে এই সাবজেক্টগুলো আমরা সবাই পড়েছি এবং আমাদের এটা অবগত আছে, IMU, আমরা ইউতিমি, তোমরা হিস্ট্রি, তারা ইতিহাস, আমাদের এই সাবজেক্টগুলো আমরা পড়েছি। এখন আমরা শুরু করব প্র্যাকটিক্যালি। আজকে আমাদের এই ক্লাসটিতে আমাদের কিছু প্রিয় ছাত্রছাত্রীরা আছে, মেধাবী ছাত্রছাত্রীরা আছে, তারাও আমাদের সাথে আজকে একটু প্র্যাকটিস করবো যে তারা 1 লক্ষ সেন্টেন্স কীভাবে তৈরি করতে। আমরা এক নজরে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে দেখে নেই, আমাদের মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন স্কুলের ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনে তাইমিয়া, আর পরে কুমিল্লা কমার্স কলেজ, নেউরা চৈতপুর রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা, প্রায় স্টুডেন্ট আছেই, ইনশাল্লাহ আমরা দেখে নেই, তাদেরকে দিয়ে আজকে একটু প্র্যাকটিসটা করবো। রেডি ডিয়ার স্টুডেন্ট, আর ইউ রেডি ফর প্র্যাকটিস? ইয়েস। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করবো, আজকে দেখবো যে 1 লক্ষ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, স্যারের সাথে বলবেন, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, আই কান্ট লার্ন, আমি শিখতে পারি না। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক বলেন, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, আই কান্ট লার্ন, আমি শিখতে পারি না। ক্যান আই লার্ন, আমি কি শিখতে পারি? কান্ট আই লার্ন, আমি কি শিখতে পারি না? এবার এই যে 4টার মধ্যে আমরা এই যে WH ওয়ার্ডগুলো দিছি, এখানে ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে এই যে জিনিসটা খুব লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি WH ওয়ার্ডের 2টা সাইড আছে, ডান সাইড এবং কি বাম সাইড। এই যে ডান সাইড এবং বাম সাইড, যেমন হোয়াট কি, হোয়াট যা,
আমরা যায়ের অর্থটা কখন আনবো, কি অর্থটা কখন আনবো, সেই জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ আর ইন্টারগেটিভ নেগেটিভ। যখন আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের মধ্যে WH ওয়ার্ডগুলো দেব, যখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের মধ্যে WH ওয়ার্ডগুলো ব্যবহার করব, তখন এটি বিপরীত অর্থটা দিবে, যায়ের অর্থটা দিবে, যেমন যখনের অর্থটা দিবে। আর যখন ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভের সাথে WH ওয়ার্ডগুলো যুক্ত করব, তখন এটা আমাদের প্রশ্নবোধক অর্থ দিবে। তাহলে এখন আমরা দেখা যাক, আমাদের একটা প্র্যাকটিস আছে, আমরা এই প্র্যাকটিসটা করবো আজকে। বলে স্যার সাথে বলেন, হোয়াট আই ক্যান লার্ন, এই যে আমি যা শিখতে পারি, এই যে হোয়াট অর্থ কি পেয়েছি বলেন, যা, হোয়াট অর্থ যা, বলো হোয়াট আই ক্যান লার্ন, আমি যা শিখতে পারি, হোয়াট আই ক্যান্ট লার্ন, আমি যা শিখতে পারি না, তারপর হোয়াট ক্যান আই লার্ন, আমি কি শিখতে পারি, এই যে প্রশ্নবোধক হোয়াট ক্যান আই লার্ন, আমি কি শিখতে পারি, হোয়াট ক্যান্ট আই লার্ন, আমি কি শিখতে পারি না। জাস্ট আমরা হোয়াটের জায়গা when দেব, when I can learn, যখন আমি শিখতে পারি, when I can't learn, যখন আমি শিখতে পারি না। এরপর when can I learn, কখন আমি শিখতে পারি, when can't I learn, কখন আমি শিখতে পারি না। জাস্ট এবার আমরা যদি হোয়ারটা দিই, এই হোয়ার, এখন আমরা হোয়ার নিয়ে আসলাম, জাস্ট হোয়াটের জায়গাতে আমরা হোয়ারটা দিলাম, WHERE, হোয়ার। বলেন হোয়ার আই ক্যান লার্ন, যেখানে আমি শিখতে পারি, হোয়ার আই ক্যান লার্ন, যেখানে আমি শিখতে পারি, হোয়ার আই কান্ট লার্ন, যেখানে আমি শিখতে পারি না। এবার হোয়ার ক্যান আই লার্ন, কোথায় আমি শিখতে পারি, হোয়ার কান্ট আই লার্ন, কোথায় আমি শিখতে পারি না। এরকম চাইলে আমরা অনেকগুলো দিয়া প্র্যাকটিস করতে পারি। যেমন বলেন আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি, আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি না, ক্যান আই ট্রাই, আমি চেষ্টা করতে পারি, কান্ট আই ট্রাই, আমি কি চেষ্টা করতে পারি না। এবার হোয়ার আই ক্যান ট্রাই, যেখানে আমি চেষ্টা করতে পারি, হোয়ার আই কান্ট ট্রাই, যেখানে আমি চেষ্টা করতে পারি না। হোয়ার ক্যান আই ট্রাই, কোথায় আমি চেষ্টা করতে পারি, হোয়ার কান্ট আই ট্রাই, কোথায় আমি চেষ্টা করতে পারি না। তাহলে এরকম আমরা 30টা দিয়ে কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের আমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে চান, লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে চান, অবশ্যই আপনারা এই ক্লাসটাকে ফলো করতে পারেন ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যাদের স্বপ্ন আছে যে আপনি ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে বাক্য লিখতে চান, ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে চান, ইংরেজিতে বসের সাথে কথা বলতে চান, ইংরেজিতে আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতে চান, অবশ্যই একটা খাতা নিয়ে নেবেন, খাতা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখতে পারবেন। যেহেতু একটি ক্লাস, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আপনি 1 লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন, তাই 1 লক্ষেরও অধিক সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে এই ক্লাসটি কেউ মিস করবেন না। আর প্রিয় প্রবাসী ভাইরা, যদি আপনাদের কাছে আমার এই ক্লাসটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যজনকেও এই ক্লাসটি দেখা এবং শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।